গৃহপ্রবেশ ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যাবে জিনিয়াকে পুলিশের হাতে তুলে দেবে শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে এদিনের পর্বে শুরুতেই দেখা যায় শুভলক্ষ্মী জিনিয়াকে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছে আর বলছে, তুমি আমার নাম করে কাউকে জন্মদিনের গিফট পাঠিয়েছিলে না? আর তুমি ছিলে না সেই যে মোহনাকে আমার ফোন থেকে মেসেজ করেছিলে? তুমি সবার মধ্যে বিষ ঢুকিয়েছো, তাই না? আর তোমার বন্ধু ডোনা তোমাকে বিশ্বাস করে একটা কথা বলল, আর তুমি সেটা ছোট মাকে গিয়ে বলে দিলে, তাই তো? যাতে বাড়ির প্রত্যেকের সঙ্গে অশান্তি লাগে। এই সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। তোমার খেলা আজকে একদম শেষ। আকাশও জিনিয়াকে ছেড়ে কথা বলে না আর বলে, তুমি এই সবের মধ্যে আমার বোন মোহনাকে এর মধ্যে ঢুকিয়েছো। তোমার এত বড় সাহস কি করে হয় জিনিয়া? আমার বোনের কেউ যদি ক্ষতি করে না, তাহলে তাকে আমি কখনো ছেড়ে কথা বলবো না। তখন আদ্রিত জিনিয়ার কাছে আসে আর বলে, তোমাকে আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম যে আমার ভাইয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে না, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। কিন্তু তুমি ঠিক সেটাই করলে। তখন ঋদ্ধি ডোনাকে বলছে, দেখো ডোনা, এই তোমার বেস্ট ফ্রেন্ড যে কিনা আমাদের কোম্পানির সব খবর নিয়ে টেন্ডারটা কিনেছিল আর তারপরে আবার আমাদেরকে রিটার্ন করে দিয়েছিল। ভালো মানুষ সেজেছিল ও। তখন তো জিনিয়া চিৎকার করে বলছে যে তোমরা সবাই মিথ্যেবাদী। জিনিয়া তো খুবই চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন সেবন্তী তাকে ঠাস করে একটা চড় মারে আর তখন সেবন্তী বলে, তোমার নাটকে আমি একবার ঠকেছি, ঠকেও আমার শিক্ষা হয়নি। এবারও কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার সব বিশ্বাস ভেঙে দিলে। এই নোংরা খেলাটা খেলার জন্য তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আর তখনই জিনিয়া রেগে গিয়ে একটা ছুরি নিয়ে আসে শুভকে মারবে বলে, আর শুভর দিকে ছুরিটা মারতেই তখন আদ্রিত ছুরিটা ধরে ফেলে। তখন আদি বলে, আমার স্ত্রী আর আমার বাচ্চার দিকে যদি কেউ তাকায় না, তাহলে তাকে আমি ধ্বংস করে দেব। এরপর পুলিশ আসে আর জিনিয়াকে ধরে নিয়ে যায়। জিনিয়া যেতে যেতে শুভলক্ষ্মীকে ওয়ার্নিং দেয় যে তোমার এর শেষ পরিণতি দেখেই ছাড়বো। জিনিয়া শুভকে বলে, তুমি যেটা করলে সেটা একদম ঠিক করনি। আমি তো ফিরে আসবই, তারপর তোমার লাইফটাকে আমি ডিস্ট্রয় করে দেব, আমি আবার ফিরবই। তখন শুভলক্ষ্মী বলে, ঠিক আছে, তুমি এখন জেলে বসে দিন গোনো। তখন পুলিশ জিনিয়াকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর সেবন্তী শুভলক্ষ্মীর কাছে আসে এবং শুভলক্ষ্মীকে বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি, কিন্তু তবুও আমি তোকে বকবো, তুই এই অবস্থায় এরকম কেন করেছিস? আমাদের কাউকে কিছু না বলে এরকম কেন করতে গেলি? তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি? তখন শুভলক্ষ্মী বলে, এটা জিনিয়ার সাথে আমার লড়াই ছিল। জিনিয়ার মুখোশটা আমাকেই খুলতে হতো, কারণ ও আমাদের পরিবারের মধ্যে ঢুকে আমাদের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। এরপর পুরবী আসে শুভর কাছে। পুরবী নিজের ভুলটা বুঝতে পারে। পুরবী তখন শুভকে বলছে, থ্যাংক ইউ শুভ, আমার ছেলেটাকে বাঁচানোর জন্য আর জিনিয়ার মুখোশটা সবার সামনে খুলে দেওয়ার জন্য। কিন্তু কি বলতো, আমি তোকে নিয়ে না মাথায় তুলে নাচতে পারছি না, কারণ তুই তুলি আর সমিতের সম্পর্কের কথাটা জানতিস, আর জেনে শুনেও তুই কাউকে কিচ্ছু জানাসনি, সবার কাছ থেকে লুকিয়েছিস এই সম্পর্কের কথা। উল্টে তুই প্রশ্রয় দিয়েছিস। না শুভ, তুই কিন্তু ভয়ঙ্কর অন্যায় করেছিস, এর জন্য তোকে আমি কখনোই ক্ষমা করব না। এরপর পুরবী সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। তখন শুভলক্ষ্মী মনে মনে ভাবতে থাকে যে জিনিয়ার আমাদের পরিবারের উপর লক্ষ্য ছিল, জিনিয়াকে তো আমি এই পরিবারের উপর থেকে সরিয়ে দিলাম, তবুও কেন সবাই খুশি হলো না? মনে হচ্ছে যেন কোথাও চিট ধরতে শুরু করে দিয়েছে আমাদের পরিবারের লোকজনের উপর। শুভ উপরে চলে আসে নিজের রুমে এবং মনে মনে ভাবতে থাকে, সবাই আমাকে ভুল বুঝছে। এরপর দেখা যায় আদিও রুমের মধ্যে আসে। তখন শুভ আদিকে জিজ্ঞাসা করে যে, আদি, তোমারও কি ভালো লাগেনি আমি এভাবে জিনিয়াকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছি বলে? তখন আদি বলে, দেখো শুভ, ভালো কেন লাগবে না, অবশ্যই ভালো লেগেছে, কিন্তু তুমি সবার থেকে লুকিয়ে এই কাজটা করেছো, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। অন্তত পক্ষে তুমি আমাকে জানাতে পারতে, তুলির ব্যাপারটাও অন্তত জানাতে পারতে। এমনকি জিনিয়াকে তুমি কিভাবে ধরবে সে প্ল্যানটাও আমাদের কাছ থেকে লুকিয়েছো। তখন শুভ বলে, আমি চাইছিলাম তুলি আর সমিত নিজের মুখে তাদের সম্পর্কের কথাটা বলুক, তাই আমি কিছু বলিনি কাউকে। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো, তোমরা কেন বুঝতে পারছো না? আমি যা করেছি সব তোমাদের ভালোর জন্য করেছি। তখন তো আদি বলে, সবসময় অন্যের ভালো দেখতে হয় না, কখনো কখনো নিজেরও ভালো দেখতে হয় শুভ। এই বলে শুভ আদিকে জড়িয়ে ধরে এবং সেই সময় দেখা যায় যে মোহনা আদিকে বারবার করে ফোন করছে। শুভ তখন বলে, ফোনটা ধরো আদি, কেউ হয়তো তোমাকে কোনো এমার্জেন্সিতে কল করছে। এই বলে শুভ চেঞ্জ করার জন্য চলে যায় বাথরুমে। এরপর আদি ফোনটাকে সুইচ অফ করতেই যাবে, তখন মোহনার একটা মেসেজ আসে আর সেই মেসেজ দেখে আদি বাইরে ছুটে চলে যায়। এরপর দেখা যায় শুভলক্ষ্মী রুমে আসে এবং দেখে যে আদি ঘরে নেই। এরপর আদিকে খুঁজতে যায় শুভ।
বাড়ির বাইরে গিয়ে শুভ আদিকে দেখে একটু শান্তি পায়। তখন শুভ আদিকে গিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার আদি, তুমি এত রাতে বাইরে কি করছো? আদি তখন বলে, কিছু নয়, আমার একটা কাজ ছিল তাই আমি বাইরে এসেছি। শুভর একটু সন্দেহ হয় এবং মনে মনে ভাব থাকে এমন কি ইম্পর্টেন্ট কাজ যে এত রাত্রিবেলায় এখানে এসে দাঁড়াতে হলো। শুভ আদিকে জিজ্ঞেস করবে ভাবছিল, কিন্তু তারপরে আর আদিকে জিজ্ঞাসা করে না। শুভ তখন আদিকে বলে, আদি ভেতরে চলো। আর আদি মনে মনে ভাবছে, আবার তোমাকে মিথ্যে কথা বলতে হলো শুভ। আমি যদি তোমাকে সত্যি কথাটা বলতে পারতাম যে কেন আমি বেরিয়েছি। তারপর আদি মনে মনে সেই দৃশ্যটার কথা ভাবতে থাকে। সেখানে গিয়ে দেখে মোহনা এসেছে তার বাড়ির সামনে। তখন তো আদি রেগে গিয়ে মোহনাকে জিজ্ঞেস করে, তুমি কেন এসেছো এখানে? তখন মোহনা বলে, তোমাদের বাড়িতে আজকে যে ঘটনাগুলো হয়েছে সেই সমস্তটা আমি শুনেছি আদি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু অসুবিধা হয়নি তো? তখন আদি রেগে গিয়ে বলে, তুমি সামান্য এই কথাটা জিজ্ঞাসা করার জন্য আমার বাড়ির সামনে ছুটে এসেছো? মোহনা তখন বলে, হ্যাঁ আদি, আমি তোমাকে নিয়ে চিন্তা করব না তো? আদি, আমি চিন্তা করব না তো কে করবে তোমাকে নিয়ে চিন্তা? আদি তখন বলতে থাকে, তোমাকে আর আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু খুব খারাপ ব্যাপার হয়ে যাবে। তখন মোহনা বলে, মা কিন্তু সমস্তটা জেনে গেছে আয়ান। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এরকম আপডেট পেতে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।